হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল বাজে 6টা। তো আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে আছে আমাদের বাড়িতে একটা ছোটো মোটো অনুষ্ঠান। তো ওইদিকে গ্যাসটা মুছে নিলাম, গ্যাসটা মুছে নিয়ে এই যে এখন উনানগুলোও মুছে নেব, মানে রান্নাঘরটা সম্পূর্ণ মুছে নেব। তো কী অনুষ্ঠান আছে তোমরা হয়তো বুঝতে পেরেছো। আজকে হচ্ছে আমার বড় মেয়ের মানে বার্থডে। তো ও মানে এই দিনটাতে আমার কোলে এসেছিল, আর আমাকে আমার প্রথম মা হওয়া মানে আলাদাই একটা অনুভূতি ছিল ওকে প্রথমে কোলে পেয়ে। তো ও দিনের বেলা হয়নি, কিন্তু রাতের বেলা হয়েছে, কিন্তু আজকের দিনেই হয়েছিল। তো ওইদিকে আমি রান্নাঘরটা লেপে মুছে তারপরে চলে আসলাম এদিকে উঠানটা লেপতে। তারপরে এইদিকে দেখো আমার মেয়ে দুটো কি করছে, এখানে খেলা করছে। তো ওদেরকে বলছি এখান থেকে নাম, ওরা কিছুতেই নামবে না। আর আমার বড় মেয়ে এদিকে রাগ হয়ে আছে। ওইদিকে আমার লেপা মোচা শেষ। আর কালকে তো অনেক কুয়াশা আর ঠান্ডা ছিল, হাওয়াও ছিল। আজকে দেখো কত সুন্দর মানে রোদ উঠিয়েছে। আর দেখো কত জামা কাপড় আজকে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু আজকে বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি। তো এই চাদরটা দেখো এদিকে কেচে দিয়েছি। আর আমার মেয়ে দুটো এখানে খেলছে। আজকে কিন্তু হাওয়াও আছে আবার রোদও আছে, মানে ভালোই লাগছে। তো ফটাফট এদিকে কাপড়গুলো শুকাতে দিয়ে বাকি কাজগুলো আমি করে নেব। তো বাকি কাজ করা আমার কমপ্লিট। তারপর এদিকে দেখো সবার আগে মেয়ে দুটোকে চান করিয়ে দিলাম। তো ওইদিকে বড় মেয়েকে চান করিয়ে কিন্তু ছোটো মেয়েকে ওইদিকে চান করে দেখো ওকে জামা প্যান্ট পরে দিচ্ছি, তারপরে আমি চান করব। বন্ধুরা আমার চান ধান হয়ে গেল, এখন যাচ্ছি দুধ নিয়ে আসতে। আজকে ঠাকুরকে দুধ কলা দেওয়া হবে। কালকে নিয়ে এসেছি, কিন্তু কালকে দুধটা আমার বর গরম করে ফেলেছে। তো গরম করা দুধ তো ঠাকুরকে দেওয়া যাবে না। ওকে বলেছি যে অর্ধেকটা গরম করো আর অর্ধেকটা রেখে দাও, কালকে ঠাকুরকে দেওয়া যাবে। ও কি করেছে সম্পূর্ণটাই মানে সর এখান থেকে, নোংরা হয়তো সর, চান করছিস কিন্তু দাঁড়া। তো যাচ্ছি দুধ আনতে। আমাদের পাশে এই যে বাড়িটাতে গরুর দুধ আছে, তো এই যে ভাড়া নিয়ে নিয়েছি, এখন যাব নিয়ে আসতে। চলো যাওয়া যাক, যে আসে আবার দুধ নিয়ে চলে এসেছি। এসে কিন্তু এদিকে বাড়িতে মানে বাড়ির গাছ থেকে এদিকে ফুলগুলো ফটাফট তুলে নিচ্ছে, তারপরে কিন্তু ঠাকুর মুছবো। দেখো এদিকে মেজে ঘষে সব পরিষ্কার করে নিয়েছি। ওইদিকে আমার ঠাকুর লেপাও হয়ে গেছে। এখন আমি ফল কাটবো। এই যে ফল এদিকে ধুয়ে নিচ্ছি, চলো ফলগুলো কেটে তারপরে আসছি। তো এই যে দেখো এদিকে আমার ফল কাটা কমপ্লিট। তো দেখো এদিকে সমস্ত থালা এদিকে সাজিয়ে নিয়েছি, চলো এখন ঠাকুরের সামনে দিয়ে দিই। তো বন্ধুরা দেখো এদিকে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, আর এদিকে এই যে মা লক্ষ্মীকেও পুজো দেওয়া কমপ্লিট, আর এদিকে রাধা গোবিন্দকেও দেওয়া কমপ্লিট। চলো এখন আমি বাইরের ঠাকুরকে পুজো দিয়ে দেবো। বন্ধুরা আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট, সবাইকে প্রসাদ দেওয়াও কমপ্লিট। এখন আমি ছোটো মেয়েকে ঘুম পাঠাবো, 12:30 বেজে গেছে। তো ওকে ঘুম পাঠিয়ে তারপরে আমার রান্নাবান্না করতে হবে। আজকে প্রচণ্ড পরিমাণে মানে লেট হয়ে গেছে। কি বলবো, বাড়িতে ছোট অনুষ্ঠান হোক বড় অনুষ্ঠান হোক কাজই একই। তাও তো আমার বর হাতে হাতে একটু সাহায্য করলো, না হলে তো আরও লেট হয়ে যেত। তো চলো বেশি বকবক না করে ওকে নিয়ে এসে আগে ঘুম পাড়ে তারপরে রান্না চাপিয়ে দেবো। তো আমি এদিকে মেয়েকে ঘুম পাঠাতে পাঠাতে দেখো এদিকে আমার বর এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর উনানে বসিয়ে দিয়েছে ডাল। তো একদিকে আমার অনেকটা মানে আগিয়ে গেল। তো চলো এখন সবজিপত্র সব কেটে নেব। দেখো এদিকে আমি 5 রকম ভাজা কুটে নিলাম, আর এই যে আমার বর এদিকে রসুন মরিচ পেঁয়াজ সব কেটে দিচ্ছে, আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। তো ওইদিকে আমার সমস্ত কিছু রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা হলেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে, আর কোনো কিছু রান্না করার থাকবে না। তো চলো ফটাফট মাংসটা রান্না করেই আমি কিন্তু মেয়েকে এদিকে খেতে দিয়ে দেবো। আর এদিকে মাংসটা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এদিকে যে ছাগল গরুর জন্য কিন্তু ভুট্টা জাল দিয়ে নিচ্ছি। ওদেরও কথা তো ভাবতে হবে, ওদের কথা না ভাবলে কি আমাদের হবে। দেখো আরও কতগুলো কাপড় জামা কাঁচা হয়েছে, এগুলো এখন শুকাতে দিব। তো চলো শুকাতে দিয়ে মেয়েকে খেতে দেবো। মেয়ের জন্য এদিকে থালা সাজিয়ে নিয়েছি। এখানে ভাত, 5 রকম ভাজা, মাছের ঝোল, পায়েস, ডাল, চিকেন কষা আর 5 রকমের মিষ্টি। তো এগুলোই আমাদের রেসিপি। আর মেয়ের জন্য থালা সাজিয়ে নিয়েছি, চলো ওকে ডেকে খেতে দিয়ে। এই যে হচ্ছে আমাদের চিকেনের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি। খেতে দেওয়ার আগে ওকে খাওয়ার আগে একটু আশীর্বাদ করে নিচ্ছে সবাই। তো এদিকে আমার ছোটো মেয়ে দেখো কীরকম করে দেখছে, ওকেও করতে হবে, না হলে ও রাগ হয়ে আছে।
তো আমরা বাবা মা হিসাবে যেটুকু পেরেছি, যেটুকু আমাদের সামর্থ্য ওইটুকু করেছি, তার বেশি কিন্তু আমরা করতে পারিনি। তোমরা কেউ কিছু খারাপ কমেন্ট করো না, আমাদের সামর্থ্য মতন আমরা করেছি। আমাদের অত টাকা পয়সা নেই যে বড় করে ধুমধাম করে করব, যেটুকু মানে সম্ভব ওইটুকুই করেছি। দুপুরবেলা যেটুকু দিয়ে মানে চেয়েছি, একটা মনের মধ্যে আশা ছিল যে এত কিছু দিয়ে খেতে দেবো, তো অত কিছু তো পারিনি, যেটুকু পেরেছি সেটুকু দিয়েই করেছি। বলে না যেটুকু সামর্থ্য থাকে সেটুকু দিয়েই করতে হয়, তো আমারও যেটুকু সামর্থ্য হয়েছে সেইটুকুই করেছি। তো আমরা বাড়িতে তিনজনই আশীর্বাদ করে নিলাম। তারপরে কিন্তু এই যে মানে প্যান্ডেল তো লোকজনকে কিছুই বলিনি, শুধু আমাদের বাড়ির কয় ঘর আমরা এখানে আছি ওই কয় ঘরকে বলেছি আর আমার ননদকে বলেছি। তো ওরা তো মানে আসতে চেয়েছিল কিন্তু কেউ আসেনি, এত মনটা খারাপ হয়েছে তোমাদেরকে কি বলবো, কিছু বলার ছিল না আসতে। যে বিছানার অবস্থা এইরকম, এখন বিছানাটাকে আমার গোছাতে হবে, দুপুরবেলা শুয়েছিল তার জন্য এইরকম। আর এদিকে তো বেলুন লাগা আমাদের কমপ্লিট হয়ে গেল, এই যে বেলুন লাগিয়েছি এইটুক জায়গায়, কারণ এইটুক জায়গায় কেক কাটা হবে। আর এই দেখো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এখন ঘরটা ঝাড় দিব, তার আগে বিছানাটা গুছিয়ে নেব। আর আমাদের কেক চলে এসেছে, কেকটা এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। তো চলো ফটাফট আগে ঘরটা গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমি একটু হালকা পাতলা সেজে নিলাম, কারণ এখন সন্ধ্যাবাতি দিব। আর নাইটিটা পাল্টে শাড়ি একদম পরে নিলাম, কারণ পরে সময় না পেতে পারি, লোকজন আসবে, তার জন্য এখনই রেডি হলাম। চলো এখন বাতি দেই, বাতি দিয়ে তারপরে আসি। ফিরে আসলাম একটু পরে, দেখো এদিকে আমরা সবজি পাতিগুলো কেটে নিচ্ছে, আর আমার মেয়ে আর আমার বরকে দেখো ওরা দুজনে মারামারি শুরু করে দিয়েছে। তো ওর বাবাকে একটা বেগুন নিয়েছে, সেই বেগুনটা দিয়ে মারছে। তো জানো তো আজকে আমার অনেক খাবার নষ্ট হয়ে গেছে। যাদের বলেছি তারা আসতে চেয়েছিল কিন্তু আসেনি। মানে সন্ধ্যাবেলাও ফোন করেছি, সন্ধ্যাবেলাও বললো যে যাব, কিন্তু তারপরে যখন মানে এদিকে আমরা কেক কাটবো তাদেরকে ফোন করছি, ফোন তুলছে না। তবুও একজন দুজন ফোন তুলেছে, বলছে যে যাব না, মানে টোটো নেই এইভাবে বলছে। তো এই দিনে মানুষের টোটো না থাকে, তোমরাই বলো, যদি আসতে মনে থাকে তাহলে কিন্তু চলেই আসে। তো আমি এই যে এক কড়া যে খিচুড়ি মানে রান্না করেছি, মানে কি বলবো যে রয়ে গেছে, তো তার জন্য কি বলবো, কিছু বলার নেই, আমি ওই বিষয়ে আর কিছু বলতে চাই না, মনটা একটু খারাপ হয়ে গেছিলো। আর এই যে হচ্ছে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য, আর তারপরে এদিকে ওকে আমি মানে ভালো করে সেজে দিচ্ছি, একটা নতুন জামা পরিয়ে দিচ্ছি। আর যেটুকু বাচ্চা মানুষকে মানে সাজিয়ে দেওয়া উচিত সেইটুকুই কিন্তু এদিকে আমি ওকে সাজিয়ে দিলাম। তারপরে এই যে কেকের উপর যে মমগুলো দিয়েছে সেই মমগুলো এদিকে আমি জ্বালিয়ে নিচ্ছি। আর আমার মেয়েকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। আর এটা জ্বালাতে গিয়ে তো আমি ভয়েই পেয়ে গেছি। আর আমাদের সাজানোটাও কেমন হয়েছে অবশ্যই এদিকে কিন্তু মানে বলবে। তো এটা হচ্ছে যে দাঁড়িয়েছে, এটা হচ্ছে আমার বর্মা শাশুড়ি। তো এসেছিল আমার ভাস্তা এসেছিল, আর ভাস্তার বন্ধু এসেছিল, আর কেউ আসেনি। বললাম না আমার মনটা এতই খারাপ হয়ে গেছিলো কি বলবো। এই যে তবুও একটু আনন্দ করছে। আর এইখানে না আমি ধূপকাঠি দিয়ে মানে আমার হাতে ছ্যাঁকা লেগেছিলো, মানে কি বলবো। আর এদিকে আমার চায়ের অবস্থা দেখো, স্প্রে দিয়ে ওর অবস্থা একদম খারাপ করে দিয়েছে। এই যে খারাপ করে দিয়েছে না, আমিই দিয়েছি। তারপরে আমার বর নিয়ে নিল, বর নিয়ে এই যে ছোট বাচ্চার পিছনে লেগে পড়েছে, মানে ভালোই একটু আনন্দ হয়েছে। আর এই মুহূর্তেই বলেছিল আমরা কেউ যেতে পারবো না, আর এই মুহূর্তেই আমার মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিলো। আর লাস্টে যে আমাদের খাওয়া দাওয়া ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ারই করিনি। তো চলো টাটা।